পশ্চিমবঙ্গে নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি আদি বিজেপিকে গুরুত্ব দিতে চলেছেন? এই প্রশ্নই কিন্তু আজকে রাজনৈতিক মহলে একেবারে জল্পনার আকারে নিয়েছে। কারণ গতকাল দিলীপ ঘোষের সঙ্গে তার যে বৈঠক এবং এই একান্ত বৈঠক কোথাও গিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে। প্রশ্ন উঠে যাচ্ছে অনেক কিছু। কারণ দিলীপ ঘোষকে ইদানিংকালে দেখা যাচ্ছিল না যে সুকান্ত মজুমদার বা আরও অন্যান্য নেতারা খুব বেশি গুরুত্ব দিতে দেখা যাচ্ছিল না। তাকে কোনো মিছিলে বা মিটিংয়ে ডাকা বা কোনো কিছুতে তার সঙ্গে সলা পরামর্শ করা, তার যে অভিজ্ঞতা সেটাকে কখনো কাজে লাগানো খুব বেশি আমরা লক্ষ্য করছিলাম না। কিন্তু নতুন নিযুক্ত হয়ে সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য কিন্তু ডেকে পাঠালেন দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষও তার সঙ্গে দেখা করলেন, তাকে সম্বোধনা করলেন এবং তারা একান্তে অনেক বৈঠক করলেন। এবং এই বৈঠকের মধ্য দিয়ে অনেক কথাই উঠে আসছে যে তবে কি এই আদি বিজেপি বঙ্গে এবার কি প্রাধান্য পেতে চলেছে? শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পর একটা একাধিপত্য স্থাপনের চেষ্টা করেছেন তিনি বিজেপির মধ্যে। তিনি বিজেপির সেইভাবে একেবারে গুড বুকে না থাকলেও, আরএসএসের একেবারে পুরোপুরি সমর্থন পুষ্ট না হলেও বিজেপি তাকে ব্যবহার করতে চেয়েছে যে মমতার একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে। যেহেতু মমতা স্কুল থেকে গেছেন এবং মমতাকে যদি একটু প্রবলেমে ফেলতে পারেন কেউ রাজনৈতিকভাবে, সেটা শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিজেপি। তাই জন্য বিজেপি কী করছে, শুভেন্দুকে সামনে রেখে লড়াইটা করছিল। কিন্তু এর ফলে যেটা হচ্ছে, যারা আদি বিজেপি তাদের মধ্যে যেটা কোঅর্ডিনেশন সেটা কিন্তু শুভেন্দু খুব একটা মেনটেন করছিলেন না। দিলীপ ঘোষকে তো কোনো পাত্তাই দিচ্ছিলেন না। উল্টে শোনা যায় এমনও কথা যে কেউ বলে যে জেতা সিট থেকে তাকে দূরে পাঠানোর মূলেও নাকি শুভেন্দু অধিকারী থাকলেও থাকতে পারেন। এখন এই জল্পনার মধ্যে আমরা না গিয়ে যদি এইটুকু আমরা দেখতে পাচ্ছি যে আদি বিজেপিরা কোথাও গিয়ে একটা যেন বসে যাচ্ছিলেন, তারা ঠিকমতো কাজ করছিলেন না, একটা দলের মধ্যে একটা ইগো লড়াই চলছিল। আজকে শ্রমিক ভট্টাচার্য যদি দিলীপ ঘোষকে কাছে ডেকে নিতে পারেন, তাহলে এই মধ্য দিয়ে একটা বার্তা পরিষ্কার হচ্ছে, যারা আদি বিজেপি, যারা বিজেপিকে ভালোবেসে করেছে, যারা ডেডিকেটেড বিজেপি, তাদেরকে কোথাও গিয়ে তারা বসে যেন না থাকে। এই 26-এর আগে এত বড় বিধানসভা মহারণে যেন তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, এই চেষ্টা হয়তো করবেন এই শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। এর ফলে দেখা যাচ্ছে তাদের লবির নয় যারা, তারা তাদের কপালে ভাঁজ পড়েছে। কেউ মনে করছেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীদের যারা সমর্থন পুষ্ট, তাদের যে ক্লোজ লোক, তারা একটু সমস্যায় পড়ে গেছেন। কারণ দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছে এটা কেউ জানতে পারেনি। তবে ধরে নেওয়া হচ্ছে যে দিলীপ ঘোষ হয়তো দলের মধ্যে আগের চেয়ে আরও বেশি গুরুত্ব পেতে চলেছেন। যদি এটাই সত্যি হয়, তবে কিন্তু সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী যারা দিলীপ ঘোষকে একটু দূরে সরিয়ে রাখছিলেন, তারা কিন্তু একটু কপালে চিন্তার ভাঁজ পড়বেই। কারণ কি, দলের মধ্যে একটা হয় কি যে যখনই শুভেন্দু অধিকারীর মতো নেতারা একেবারে পুরো ফ্রন্ট ফ্রন্টে আসতে চান, তখন তারা কিন্তু খুব বেশি অন্যান্য নেতাকে সঙ্গে রাখতে চান না। এর ফলে কেন, তারা মনে করেন যে আজকে মুখ্যমন্ত্রীত্বের যদি মুখ হয়, যদি কোনো কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ট্রাবল দেওয়ার মতো ক্ষমতা কাউর থেকে থাকে, তবে সেটা আমারই, অর্থাৎ শুভেন্দু অধিকারী। তবে কেন শুভেন্দু অধিকারী আর কোনো নেতাকে যেন তার কোনো প্রয়োজন নেই। এর ফলে বিজেপি কিন্তু কোথাও গিয়ে তার একটা যে ছন্দ হারাচ্ছিল। আজকে বিজেপি একটা রেজিমেন্টের দল বলেই পরিচিত, তাদের বিভিন্ন রকমের পোর্টফোলিও আছে, অনেক রকমের স্টেপ আছে। আজকে সেইটাকে কেউ যদি মেনটেন না করে শুধুমাত্র একা মিছিল করে, মিটিং করে, কোথাও গিয়ে যেন বিজেপিকে ছাড়িয়ে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার হিসাবে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছিল। সেইটা কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের বৈঠকের পরে সবার মধ্যে আলোচিত হচ্ছে, সেটা প্রধান, সেটা হচ্ছে কি না, তবে কি আদি বিজেপিরা একটু গুরুত্ব পেতে চলেছে? যারা বসে গেছে, যেমন রিতেশ তেওয়ারির মতো লোকরা বা দিলীপ ঘোষের মতো মানুষরা, যারা সত্যি ভালোবেসে বিজেপিকে করেছে, বিজেপি দলটাকে যখন করেছে তখন বিজেপিকে কেউ করতো না, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু বিজেপির ভালোই হবে বলে মনে করছেন অনেকে। কারণ সমস্ত সংঘবদ্ধভাবে যদি ঐক্যবদ্ধভাবে বিজেপি করতে পারে, তবে কিন্তু আদি নব্য সবাইকে একত্রিত হয়ে যদি তারা ঝাঁপাতে পারে, তবে কিন্তু সত্যি তাদের একটা রাজনৈতিক কর্মকাণ্ড সার্থকতা লাভ করলেও করতে পারে। এই জন্য আমাদের আগামী দিন অপেক্ষা করতে হবে যে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী বা এই শ্রমিক ভট্টাচার্য সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে কিনা, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।